তোমরা ভিডিওতে যে গাঁদা ফুল গাছ দুটো দেখতে পাচ্ছ, এই গাছ দুটো আমি আগের ভিডিওতে তোমাদের প্রুনিং করে দেখিয়েছিলাম। আজ প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, আর এই সময়ের মধ্যে গাছ দুটোর পাতাগুলো কত সুন্দরভাবে নতুন করে গজিয়েছে সেটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে জানুয়ারি মাসের 20 তারিখ চলছে, মানে শীতের দাপট প্রায় শেষের দিকেই। ঠিক এই সময় তোমাদের মধ্যে যাদের গাঁদা ফুল গাছগুলো ঠিক এই রকম অবস্থায় আছে, মানে যাদের গাঁদা ফুল গাছ লাগাতে একটু দেরি হয়ে গেছিল, তারা চাইলে গাঁদা ফুল গাছগুলোর পুরনো পাতাগুলো কেটে দিতে পারো। এতে কি হবে, নতুন ডালগুলো আরও দ্রুত গতিতে বড় হয়ে উঠবে। তাই আজকের এই ভিডিওতে আমি আমার এই দুইটি গাছেই সেই কাজটা করে তোমাদের দেখাবো। আর ভিডিওর শেষে আমি গাছ দুটোতে একটা বিশেষ খাবার দেব। সেই বিশেষ খাবারটা কি সেটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। গাছ দুটোয় এই যে পুরনো পাতাগুলো তোমরা দেখছো, এগুলো আজ আমি কেটে দেবো, যাতে ভেতরের সাইড ব্রাঞ্চগুলোয় সূর্যের আলো ভালোভাবে প্রবেশ করতে পারে এবং ডালগুলো দ্রুত বাড়তে পারে। এই কাজের জন্য আমি একটি ধারালো ব্লেড ব্যবহার করছি। তোমরা চাইলে নখ দিয়েও কেটে দিতে পারো, তবে এই কাজের জন্য ব্লেড ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ। যে কোনো গাছ প্রুনিং করার সময় একদমই মায়া মমতা করা যাবে না। একটা কথা সবসময় মাথায় রাখবে, গাছের প্রধান শক্তি কিন্তু গাছের শিকড়ে। শিকড় ভালো থাকলে আর যদি প্রুনিং ঠিকভাবে করা হয়, তাহলে গাছ আবার নতুন পাতায় ভরে যাবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি আমার দুইটি গাছের যত পুরনো পাতা ছিল সব কেটে ফেলেছি। এতে যে ছোট ছোট শাখাগুলো এখন দেখা যাচ্ছে, সেগুলো খুব দ্রুত বড় হয়ে উঠবে। হয়তো তোমরা ভাবছো আমি আমার গাছের অনেক ক্ষতি করে ফেললাম, কিন্তু বিশ্বাস করো, এতে তোমাদের গাছের ফুলের সংখ্যা অনেক বেড়ে যাবে। আগে যদি গাছে 10টা ফুল হতো, এবার 20টা ফুল হবে। এবার আমি গাছগুলোতে একটা বিশেষ খাবার দেব, যাতে ডালপালা আর ফুলসহ গাছ দুটো খুব দ্রুত বৃদ্ধি পায়। আর হ্যাঁ, খাবার দেওয়ার আগে অবশ্যই এইভাবে মাটি শুকিয়ে নিতে হবে। ভেজা মাটিতে কখনোই সার বা জল দেওয়া যাবে না। এখন আমার হাতে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হলো NPK 19-19-19। এটা একটি রাসায়নিক সার, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম এই 3টি উপাদান সমান অনুপাতে রয়েছে। যেহেতু এটা একটি রাসায়নিক সার, তাই অবশ্যই মেপে ব্যবহার করতে হবে। বেশি দিলে যেমন গাছের ক্ষতি হতে পারে, তেমনি কম হয়ে গেলে গাছের কোনো উপকারই আসবে না। চলো তাহলে দেখে নিই এটা কতটা নিতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে। এর জন্য আমি এখানে 1 লিটার পরিষ্কার জল নিয়েছি। এবার এই 1 লিটার জলের জন্য আমি 1 চামচের 3 ভাগের 1 ভাগ, মানে প্রায় 1.5 গ্রাম মতো NPK 19-19-19 নিয়েছি। এই সার জলে খুব সহজেই গলে যায়, তাই জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালোভাবে মিশে যাবে। যে কোনো সার গাছের গোড়ায় দেওয়ার আগে টবের ওপরের মাটি একটু খুঁচিয়ে আলগা করে নিতে হবে, যাতে খাবারটা মাটির সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারে। ঠিক এইভাবে এবার সার মেশানো জলটা গাছের গোড়ায় ঢেলে দেব। এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো এই গাছগুলোতে কীরকম গ্রোথ এলো এবং কী পরিমাণ কুড়ি ধরলো। আর সেই সময় গাছগুলোতে আমি কি যত্ন আর পরিচর্যা করব, এই সব কিছু নিয়ে একটা ডিটেল ভিডিও খুব শিগগিরই আমার চ্যানেলে আসতে চলেছে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকো।